আমি শেখ মোহাম্মদ রায়হান। সম্প্রতি চাকরির ক্ষেত্রে গাজীপুর মাওনা শ্রীপুরে থাকি। যদিও ঘটনাটি আমার সাথে না, আমার এক মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি ২০১৯ সালের। তখন আমাদের এলাকায় ভয়াবহ পরপর ৩ বার বন্যা হয়, যা ইতিহাসে এমন বন্যা কখনো জামালপুরবাসী দেখেনি। তো কথা আর না বাড়িয়ে আমি মূল ঘটনায় চলে যাই। পরপর ৩ বার বন্যার পরে পানি আসায় গ্রামের মানুষ তাদের জীবন বাঁচার তাগিদে গবাদি পশু পাখি নিয়ে উঁচু জায়গায় চলে যায় এবং বন্যার পানি কমার ফলে লোকজন সব আবার গ্রামে ফিরে আসে। সেই সময় গ্রামের লোকজন বন্যার পানি কমার ফলে রাতের বেলা পোলো এবং ট্যাটা নিয়ে মাছ মারতে বের হয় এবং তাদের সাথে আমার মামাও যেত। তখনই ঘটে আসল ঘটনা। তবে বলে রাখা ভালো, আমাদের এলাকায় একটা বিল আছে, যেখানে একটা ক্ষেত আছে যাকে সবাই মাদারের ক্ষেত নামে এলাকার সবাই জানে। এই ঘটনার আগেও একটা লোক মারা গেছে সেই ক্ষেতে। ধান চাষ করার জন্য উনি পানি নামাতে গিয়ে মারা যান। তো মামাও তার সাথীরা মাছ ধরার জন্য সেই বিলে যায় এবং বিলে যাওয়ার পরে মামা ও সাথীরা মাছ ধরার জন্য সবাই আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায়। তারপরে এক একজন এক এক দিকে চলে যায়। তখনই শুরু হয় আসল ঘটনা। মামা পানিতে নামার পরে তার সামনে একটা বড় শোল মাছ দেখতে পায় এবং মামার হাতে থাকা পোলোটা দিয়ে মাছের উপর ফেলে, কিন্তু কোনোভাবেই সেই শোল মাছ তিনি ধরতে পারছেন না। প্রায় ২ ঘন্টা সে ওই মাছটার পেছনে নির্জন বিলের মধ্যে ছুটে বেড়ায়। মামা শোল মাছের পেছনে ছুটতে ছুটতে তার মনের অজান্তে সেই মাদারের খেতে এসে পড়ে এবং পরে যা হয় তার জন্য মামা কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। মামা শেষবারের মতো যখন বুঝলো যে পোলোর ভিতর, পোলো বলতে হয়তো উনি জাল বা এ ধরনের কোনো একটা সরঞ্জাম বোঝাচ্ছেন যার মাধ্যমে মাছ ধরা হয়, হাত দিয়ে মাছ ধরবে, তখন সেই পোলোর ভিতরে আগুন ধরে বসে। অর্থাৎ মাছটা ধরার সাথে সাথে সেই মাছটা একটা আগুনের রূপ নেয়। তখন মামা ভীষণ ভয় পায় এবং ঘাবড়ে যায়। মামার মনে পড়ে সে তো মাদারের খেতে এসে পড়েছে। তার মনের ভুলে এবং সেখান থেকে দৌড়ে সে পালিয়ে আসে। আরেকটা কথা বলে রাখি, আমাদের ওই এলাকায় বিলের মধ্যে একটা বাঁশঝাড় আছে। সেখানে মামা চলে আসে। আসার পর মামা একটা সিগারেট জ্বালিয়ে সঙ্গীদেরকে ডাক দেয়, কিন্তু তার কোনো সঙ্গী তার কথায় সাড়া দেয় না। তারা প্রত্যেকেই মাছ ধরতে ব্যস্ত এবং প্রত্যেকে ভীষণভাবে ব্যস্ত, একজন আরেকজনকে দেখছে না।